খেলে রে রাম 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 খানাই খেলে রে রাম রাম খেলে রে রাম 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 কানাই রাম 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 কানাই রাম 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 কানাই রাম রাম কানাই রাম 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 কানাই রাম 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 ও খেলে যমুনা তরুর ছায়া খেলে দুনবা যমুনার রসালা চলে দুটি ভাই যমুনা তরুর ছায়া খেলে ধুন আর যমুনা ধরির ছায়ায় খেলে দিন ভাই রাম 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 কানাই রাম রাম কানাই যে জন হারিবে মাহি কান্দে করে নিবে কান্দে করে নেবে যে জন হারিবে মাহি কান্দে করে নিবে জন হারিবে ভাই কান্দে করে নিবে রাখিয়া আসিবে বংশী বটে তোলে নিয়া রাখিয়া আসিবে দুইকে দুই মাই আসি দাঁড়াইল হর দিকে দুই ভাই আসি দাঁড়াইল আর যে খেলা সব বাটিয়া লহি হরে যাহার সেই গেলা সবে বাটিয়া রইল আর যে খেলা সব বাটিয়া লহি হরে যাহার সেই গেলা সবে বাটিয়া রইল আজকে যারা উত্তপ্ত গরমের দিনে আপনারা বসে বসে গোবিন্দের কথা শুনছেন, আমি আপনাদের সবার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করব আপনারা সবাই বাড়িতে সুখে থাকবেন, সবাই সবাইকে ভালোবাসবেন। 50, 60, 70 বছর পরে 80 বছর পরে এই গ্রামে আমরা কেউ থাকবো না। মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন, পরমায়ুতে কারো অমরত্ব নয়। একটা মানুষ 120 বছর এই গ্রামে বেঁচে গেল, মৃত্যুর পরে শ্মশানে সবাই গালি দিচ্ছে, গ্রামটা শান্তি হয়েছে। আর 10 বছরে একটি ছেলে মরে গেল, সবার নয়নে জল। কে বড় আপনারা বলো? 120 বছর বেঁচে কোনো লাভ নেই। সূর্যের অগ্রভাগে জন্ম নিয়ে যদি কেউ কৃষ্ণ ভক্ত সঙ্গ করে যদি তার প্রাণ যায়, তাতেও তার জন্ম সার্থক। আপনারাও ঘরে ঘরে ভাই ভাই আছেন, আর আমার রামকানাই তারাও দুই ভাই, তারার আচরণটা আপনারা আজকে নিয়ে যান। এই যে আমরা অনেক সময় বলি গুরুর চরণ ধরব, গুরুর চরণ ধরা নয় তো, গুরুর আচরণকে লক্ষ্য করব। গুরু আমাকে কি নির্দেশ দিয়ে গেলেন, এই জন্য আমি গুরু সাজবো না, গুরুর আচরণকে আমি অনুসরণ করে চলবো। আমরা প্রাণ গোবিন্দ এবং বলরামের আচরণটা আজকে আমরা গড়ে নিয়ে যাই। আজকে কীর্তন শুনে যদি আপনি গড়ে গিয়ে আপনার ভাইয়ের প্রতি ব্যবহার খারাপ থাকে, আপনার কীর্তন শোনা হলো না। দেখুন আজকে দুই ভাই একত্রিত হয়েছেন, দুই ভাইয়ে মনে মনে ভাবনা করছেন, এক ভাই আরেক ভাইকে বলছেন, তুমি যদি ভাই বলাই যদি হেরে যাও, আমাকে 1 কিলোমিটার দূর বটবৃক্ষের নিচে কাঁধে বহন করে নিয়ে যেতে হবে। আর বলাই বলছে, তুই যদি হেরে যাস তাহলে তুই আমাকে কাঁধে বহন করে নিতে হবে। দুই ভাইয়ের মধ্যে একটা পণ হয়েছে। এইভাবে দুই ভাই খেলায় আরম্ভিল, এইভাবে দুই ভাই খেলায় আরম্ভিল, এইভাবে দুই ভাই খেলায় আরম্ভিল, এইভাবে দুই ভাই খেলায় আরম্ভিল। আর যেই খেলা সব বাটিয়া লহি, হরে যাহার যেই খেলা সবে বাটিয়া লইল, তাহার যেই খেলা সব বাটিয়া লহি, হরে যাহার যেই খেলা সবে বাটিয়া লইল। শ্রীরাম সুদাম ধরা মনে মনে ভাবছে, শ্রীরাম সুদামকে বলছে, সুদাম চল আমরা দুই ভাই কানাইয়ের পক্ষে হয়ে যাই।
আমরা যদি কানাইয়ের পক্ষে হয়ে যাই, তা কানাই যদি হেরেও যায়, আমরা কানাইয়ের কাঁধে চড়বো না। হ্যাঁ, সীতাম সুদাম দাদা কানার দিকে হলো, আর শ্রীরাম সুধাম তারা খানার দিকে হলো, সুদাম দাদা কানার দিকে হলো, আর শ্রীরাম সুধাম তারা খানার দিকে হলো। কানাই হারিলে কবু কাঁধে না চড়ি, ওরে কানাই হারিলে কবু কাঁদে না চড়ি, কানাই হারিলে কবু কাঁধে না চড়ি। ওরে কানাই হারিলে কবু কাঁদে না চড়ি। এইভাবে দুই ভাই খেলায় রম্বিল, এইভাবে দুই ভাইকে রায়ার মিল, বিষমনা দেখে লিয়া চলিল, সব নদী সমাবে খেলিয়া চলিল।